টিভি। জুস তো নিয়ে এসছিস, এটা খাওয়াবে কে? আয় পাশে বসে খাইয়ে দে। আপনারা ধনী বলে গরিবকে যা ইচ্ছে তাই বলবেন? আমার হাত ছাড়েন বিনয় বাবু, আমাকে যেতে দিন। আরাধনা তার মা শান্তা আর প্রতিবন্ধী ছোট বোন উর্মির সাথে থাকত। সংসার চালানোর সমস্ত দায়িত্ব তার কাঁধেই ছিল, আর সে একটা আখের রসের দোকানে ডেলিভারি গার্লের কাজ করত। এখন তোমার মায়ের শরীর কেমন আছে আরাধনা? এটা শুনে আরাধনার চোখে জল এসে গেল। মার শরীর তো ভালো নেই বিকাশ বাবু, দিনের পর দিন শুধু খারাপই হচ্ছে। তুমি চিন্তা করো না, ঠাকুর সব ঠিক করে দেবেন। এটা বলার পর বিকাশ টাকা গুনতে লাগলো। আরাধনা ওকে জিজ্ঞেস করলো, কোনো অর্ডার আছে? হ্যাঁ আছে, শান্তিলালের বাড়িতে 10 গ্লাস জুস দিয়ে আসো। ঠিক আছে, আমি এখনই পৌঁছে দিচ্ছি। এটা বলার পরে আরাধনা আখের জুস তৈরি করে শান্তিলালের ঘরে দিতে গেল। আর সে যখন ফিরে এলো, উর্মি অনেক আগে থেকেই সেখানে ওর জন্য অপেক্ষা করছিল। দিদি, তাড়াতাড়ি বাসায় চলো, মার শরীরের অবস্থা খুবই খারাপ। এটা শোনার পর আরাধনা সব কাজ ফেলে বাসার উদ্দেশ্যে ছুটে গেল। মা, তুমি ঠিক আছো তো মা? এখন তো এই সংসার থেকে বিদায় নেবার সময় এসে গেছে। আমি মারা যাবার পরে উর্মির সব খেয়াল রাখতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি উর্মির সব খেয়াল রাখবো। দেখো, আমি ওকে পড়ালেখা শিখিয়ে অনেক বড় অফিসার বানাবো মা। আরাধনা যখন এসব বলছিল, শান্তা তখন নিঃশ্বাস ছেড়ে দিল। মা, মা, আমাদের একা ফেলে যেও না মা। দিদি, মাকে বলো আমাদের জন্য একা ফেলে না যায়। দিদি, দিদি, মা। শান্তা মারা যাবার পরে আরাধনা সবসময়ই উর্মিকে নিয়ে চিন্তিত থাকত। ওর পড়াশোনার জন্য প্রথম থেকেই খুব জোর দিল। উর্মি, আমার বোন, যাই হোক সবার আগে মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। আমার একমাত্র স্বপ্ন তোকে বড় অফিসার বানানো। তুই আমার স্বপ্ন পূরণ করবি তো? হ্যাঁ দিদি, অবশ্যই পূরণ করব। একদিন উর্মিকে তার স্কুলের প্রিন্সিপাল ডেকে পাঠালো। উর্মি, তুমি 3 মাসে স্কুলের বেতন জমা দাওনি। কালকে ক্লাসে বসার আগে বেতন জমা দিয়ে দেবে, বুঝছো? আচ্ছা ম্যাডাম। স্কুল থেকে আসার পর উর্মি এই কথা তার বড় বোনকে জানালো। দিদি, আমার স্কুলে বেতন জমা করে দাও, নতুবা আমি কাল থেকে স্কুলে যেতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি তোর বেতন কালকে জমা করে দেব। স্কুলে না যাওয়ার কথা আর কখনো বলবি না, বুঝছিস? আরাধনা উর্মির বেতনের জন্য অনেকজনের কাছে টাকা চাইল, কিন্তু কেউ তাকে টাকা দিল না। ওই দিন সে শান্তিলালের বউ শারদার কাছে আখের জুস ডেলিভারি দিতে গেল। আরে, এটা তো ভীষণ দামি নেকলেস, নিশ্চয়ই এটা শান্তিলালের বউয়ের হবে। ওনাকে দিয়ে দেব। আরাধনা শারদাকে নেকলেসটা দেখিয়ে বলল, ম্যাডাম দেখেন, এই নেকলেসটা আপনার, তাই না? আরে হ্যাঁ, আমার লাখ টাকার নেকলেস। এরকম দামি নেকলেস দেখার পর তোমার লোভ হলো না? অন্যজনের জিনিসের প্রতি কেন লোভ করব ম্যাডাম? এটা শুনে শারদা ভীষণ খুশি হলো আর তাকে কিছু টাকা দিতে চেয়ে বলল, এই নাও, এটা তোমার সততার পুরস্কার। তুমি আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি থেকে বাঁচিয়েছ। না ম্যাডাম, আমি কোনো পুরস্কার চাই না। তাহলে কি চাও তুমি? এটা শোনার পর আরাধনার চোখে জল এসে গেল আর বলল, যদি কিছু দিতে চান তো আমাকে কিছু ধার দিন। আমাকে আমার ছোট বোনের স্কুলের বেতন জমা দিতে হবে। তোমার মতো ভালো মেয়েকে আমি না করতে পারবো না। তুমি যত টাকা ধার চাও পেয়ে যাবে। শারদা যখন এসব কথা বলছিল, তখন তার ছেলে বিনয় সেখানে এসে বলল, এ কি ধার ফেরত দেবে? পরে পস্তাতে না হয় ভেবে নাও। আমি পাথর আর হীরার পার্থক্য খুব ভালো বুঝতে পারি বেটা। এই আরাধনা হীরের টুকরো। মায়ের এ কথা শুনে বিনয় মনে মনে ভাবল, হ্যাঁ, হিরে তো বটেই, পুরো শরীরটা একেবারে কোহিনূর হীরের মতন চমকাচ্ছে। ইচ্ছে তো করছে এই হিরেটার এক্ষুনি একটা দাম ঠিক করে দিই, কিন্তু মা বাড়িতে আছে, তাই চুপচাপ আছি। আরাধনা শারদার কাছ থেকে ধার নিয়ে বোনের স্কুলের বেতন জমা দিল। তারপর কিছুদিন বাদে, এই আরাধনা, শান্তিলালের বাড়িতে আখের রসটা দিয়ে এসো তো, 5টা বড় গ্লাসের অর্ডার আছে। বিকাশ বাবু, এখনই দিয়ে আসবো। আরাধনা আখের জুস নিয়ে শান্তিলালের বাড়ি গেল। সে দেখল সেখানে বিনয় আর তার বন্ধুরা ছাড়া কেউ ছিল না। জুস তো নিয়ে এসছো, এটা খাওয়াবে কে? এসো পাশে বসে খাইয়ে দাও।
আপনি ধনী বলে গরিবকে যা ইচ্ছা তাই বলবেন? আমার হাত ছাড়েন আর আমাকে যেতে দেন বিনয় বাবু। যদি আমি হাত না ছাড়ি তো কি করবে? আমি চিৎকার করব আর আপনার বদমাইশির কথা সবাইকে বলে দেব। যদি আমি তোমাকে মন চাওয়া টাকা দিই তো? এটা শোনার পর আরাধনার বিনয়ের উপর ভীষণ ক্ষুব্ধ হলো। আমি আত্মমর্যাদা সম্পন্ন একটা গরিব মেয়ে বিনয় বাবু। আমি কোনো বাজারের মেয়ে না যে আপনার টাকার জন্য মরে যাব। অনেক হয়েছে, আর একটাও শব্দ করবেন না, বাস। তুই কি ভাবছিস আমি তোর ধমাকে ভয় পেয়ে যাব? আমার কাছে এত টাকা আছে, তোর মতো 20টা কিনে নিতে পারবো। চল চুপচাপ এদিকে আয়। এটা বলার পর বিনয় আরাধনার হাত ধরে তার দিকে টানতে লাগলো, কিন্তু তখন সেখানে শারদায় এসে গেল আর তাকে দেখে আরাধনা ফুপিয়ে কান্না শুরু করলো। বিনয়, এসব কি? কিছু না মা, আমি তো শুধু ওর সাথে মজা করছিলাম। আপনার বড়লোক ছেলে আর তার বন্ধুরা আমার সাথে জোর জবরদস্তি করছিল। এটা শুনে শারদা বলল, আমার ছেলে এতটা নিচে নামতে পারে আমি সেটা ভাবতেও পারছি না। আমি এখনই ওকে আর ওর বন্ধুদের পুলিশের হাতে তুলে দেব। ছেড়ে দিন ম্যাডাম, আমার সম্মান বেঁচেছে, এটাই অনেক। কেন ছেড়ে দেব? একটা মেয়ের সম্মানে কি মূল্য হয় সেই শিক্ষা এদের দিতেই হবে। এটা বলে শারদা পুলিশকে ফোন করে দিল এবং আমরা আরাধনার কাছে ক্ষমা চেয়েছি মা, আমাদেরকে পুলিশে দিও না প্লিজ। আমরা ভবিষ্যতে আর কোনোদিন এমন কাজ ভুলেও করব না। এই গুরুতর অপরাধের জন্য কোনো ক্ষমা নেই বেটা, এর শাস্তি তোমাদের সবাইকেই পেতে হবে। ইন্সপেক্টর, এদেরকে নিয়ে যান। পুলিশ বিনয় আর তার বন্ধুদের থানায় নিয়ে গেল। তারপর শারদা আরাধনার কাছে 2 হাত জোর করে বলল, বেটি, আমি আমার ছেলের কৃতকর্মের জন্য খুবই লজ্জিত। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও। অপরাধীকে তো আপনি শাস্তি দিয়েই দিয়েছেন ম্যাডাম, আপনি কেন ক্ষমা চাইছেন? আমি ওকে অনেক ধন দৌলত দিয়েছি, কিন্তু সংস্কার দিতে পারিনি, যেটা ধন দৌলতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা বলে শারদা কাঁদতে লাগলো। কি হলো ম্যাডাম? ছেলে দূরে চলে গেছে তাই দুঃখ হচ্ছে আপনার? দূরে যাওয়ার জন্য না, বরং ওর ভবিষ্যতের কথা ভেবেই আমি চিন্তিত। আমি তো ওর সাথে তোমার সম্বন্ধের কথা ভাবছিলাম, কিন্তু কুলাঙ্গারটা সব নষ্ট করে দিল। এটা শুনে আরাধনা চমকে গেল। আমার সাথে সম্বন্ধ? কিন্তু আমি তো অনেক গরিব ঘরের মেয়ে। কিন্তু গুণ ও চিন্তা ভাবনায় তুমি আমাদের চেয়ে অনেক ধনী। আমি এরকমই বউ চাই বেটি। এটা বলে শারদা চুপ করে গেল আর আরাধনাও ওখান থেকে চলে আসলো। তারপর কিছুক্ষণ বাদে আরাধনা বিনয়কে নিয়ে শারদার সামনে আসলো। বিনয়, তুই এখানে কিভাবে? আমি ওকে পুলিশ থেকে ছাড়িয়ে এনেছি ম্যাডাম। শুধরানোর জন্য একটা সুযোগ তো দেওয়াই যায়। এবার যখন আরাধনা আমাকে ক্ষমা করে দিয়েছে তখন তুমিও আমাকে ক্ষমা করে দাও মা। বিনয়ের এই পরিবর্তন দেখে শারদা অনেক খুশি হয়। মা, তুই এক দুঃখী মায়ের দুঃখ দূর করে অনেক বড় পুণ্য করলি। ঈশ্বর যেন তোকে সবসময় সুখী করে। এটা বলে শারদা আরাধনাকে জড়িয়ে ধরল। তারপর ওর ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিল। এইভাবে দরিদ্র আরাধনা আর তার ছোট বোন উর্মির জীবন শুধু অলংকৃতই হয় না, সেই সঙ্গে শারদাও একজন গুণবতী বৌমা পেয়ে যায়।